বিশ্বে ১৭টি দেশের তুলনায় বাংলাদেশে মাথাপিছু আয় কম, অথচ নিত্যপণ্য কিনতে এসব দেশের চেয়ে খরচ বেশি বাংলাদেশে। বিশেষ করে এসব দেশের তুলনায় খাবারের দাম বেশি বাংলাদেশে। দেশের মূল্যস্ফীতির হার শ্রীলঙ্কাকেও ছাড়িয়ে গেছে। থাইল্যান্ড ও ভিয়েতনামে বাংলাদেশের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে চাল। এমনকি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর চেয়ে বাংলাদেশে বেশি দামে বিক্রি হচ্ছে চিনি। ১ কেজি চিনির দাম এখন ১৩০ টাকা। ইউরোপীয় ইউনিয়নে ১ কেজি চিনির দাম বাংলাদেশি মুদ্রায় ৩৯ টাকা এবং যুক্তরাষ্ট্রে ৯৬ টাকা। এছাড়া গত ৫.৫ বছরে গরুর মাংসের দাম ৫৮% ও ব্রয়লার মুরগির দাম ৫৯% বেড়েছে। পেঁয়াজের দাম বেড়েছে ১৬৪%। এরকম পরিস্থিতিতে দরিদ্ররা আরও দরিদ্র হয়ে পড়ছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সিপিডির মূল প্রবন্ধে ১৭টি দেশের মানুষের বার্ষিক মাথাপিছু জিডিপি এবং খাবারের পেছনে মাথাপিছু খরচের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। অন্য ১৬টি দেশ হল ইরান, ভারত, লাওস, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, আলজেরিয়া, ভিয়েতনাম, তিউনিসিয়া, বলিভিয়া, মরক্কো, ইরাক, ইন্দোনেশিয়া, কলম্বিয়া, ব্রাজিল, জর্ডান ও দক্ষিণ আফ্রিকা। ২০২২ সালের ক্রয় ক্ষমতা সমতা অনুসারে সিপিডি বলছে এই ১৭ দেশের মধ্যে বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি সবচেয়ে কম, $৭,৮০৫। অথচ এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি মাথাপিছু খরচ হয় বাংলাদেশে। এর পরিমাণ $৯২৪। আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য সামষ্টিক অর্থনৈতিক কাঠামোতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছে সিপিডি।